হেই, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল আমি রেডি হয়ে গেলাম। আজ আমি যাচ্ছি আমার ফার্স্ট ইন্সপিরেশন পার্সনের কাছে, যাকে থেকে আমি ফার্স্ট টাইম ড্রোন ওড়ানোর স্বপ্ন দেখি এবং ফার্স্ট টাইম আমি তার হাতে ড্রোন দেখি। সে হচ্ছে সজল দা, ডাক নাম চিকু। আর ও এখন বর্তমানে এফপিভি ফ্লাই করে এবং সিনেম্যাটিক ড্রোনও ফ্লাই করে। তো আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি যখন ফার্স্ট টাইম এফপিভি বিল্ড করব, তো দাদার সাথে আমি দেখা করব। আর আজ আমি আমার এফপিভি যে সিনেহুব ড্রোনটা বিল্ড করেছিলাম সেটা নিয়েই দাদার সাথে দেখা করতে যাচ্ছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই দাদা কোনো রকম ব্লগ বা সোশ্যাল মিডিয়া ভিডিও এগুলো করতে ইন্টারেস্টেড না। তো আমি যে এই যে ব্লগ বানাচ্ছি বা আমি যে ভিডিও বানাচ্ছি, ও ইন্টারেস্টেড নাও থাকতে পারে, বাট চেষ্টা করবো যতটা সম্ভব ওকে না জানিয়ে ভিডিও করার। কারণ ও যদি শুনে আমি ব্লগ বানাচ্ছি তো আমাকে ও অ্যাকসেপ্ট করবে না। বাট টাইম নষ্ট না করে এখন টাইম হয়ে এসছে, আমি ওকে কয়েকবার ফোন করেছি, ও বলছে 12টার সময় যায়। আর সেই কারণেই এখন আমার সময় হয়ে এসছে আর আমি এখন বেরোবো। আর আমার এই যে খাঁচা, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি, এই খাঁচা থেকেই আমি বের করবো। আর প্রবলেম ফেস করছিলাম একটা, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছি, আমার এই যে রিমোটটা আমার দেখতে পাচ্ছ, এই রিমোটটাতে আমি প্রবলেম ফেস করছি। আর এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার জন্যই হয়েছে। আমরা যখন ড্রোন ফ্লাই করি, এই দেখো এখন আমি এই যে ভিডিও বানাচ্ছি, এতেও আমি বেশ ভয়ে ভয়ে কেঁপে কেঁপে ভিডিও বানাচ্ছি। তো এরকম হয় অনেক সময় মানুষের প্যানিক অ্যাটাক, আর একটু ঘাবড়ে যায়। এই ঘাবড়ানোর কারণে হাত ঘামে, পায়ের তলা ঘামে, আর আমার পায়ের তলা হাতের তলা এরকমই ঘামে। তো ড্রোন ওড়ানোর সময় প্রচণ্ড পরিমাণে ঘামে, এই দেখতে পাচ্ছ ঘাম এখানেও রয়েছে এই যে। তো এই ঘামের কারণে এই যে তোমার জয়স্টিক, এই জয়স্টিকের ভেতরে ঘাম ঢুকে গেছে হয়তো। আর ঘাম ঢুকে যাওয়ার কারণে, নোনা ভাবের কারণে ওর ভিতরে কোনো রকম হয়তো ডাস্ট জমে রয়েছে বা নোনা কিছু জমে রয়েছে। তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে এটা রিপেয়ারিং করা, না হলে নতুন রিমোট নেওয়া। আর এই মুহূর্তে আমার পকেট ফাঁকা, কারণ সিজন অফ, আমাদের অফ সিজনে তেমন একটা কাজ থাকে না। আর সেই কাজ না থাকার কারণে টাকা যে পকেটে থাকে তেমনও না। বাট কিছু করার নেই, আমার এটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। একটা প্রবলেম ফেস করছি কিন্তু রিস্ক নিয়ে চেষ্টা করতে হবে। আর এই যে এটার হচ্ছে আজ ডে 2, নিয়ে যাচ্ছি সজলদার কাছে তার ওভারভিউ জানার জন্য, তার পার্সোনাল চয়েস বা পার্সোনাল, কারণ আমি নিজেও দেখেছি আমার যে দাদা, ও নিজেও এই ভার্সানটা ইউজ করে, বাট এটা হচ্ছে V3 আর ও ইউজ করে V1। আর আমি যতদূর শুনেছি V3 থেকে V1টা বেশি মানে সুবিধা এবং বেশি ভালো। মানে এবার জানি না এটা কোথা দিয়ে কি ভালো, দেখতে কিছুটা একই রকম দেখতে, এই দেখো। তো এই হচ্ছে। আর আমি এদিক থেকে এই যে আমার ব্যাটারির সমস্ত কিছু, এখান থেকে আমি একটা, দুটো, তিনটে, আসলে আমি লাস্ট টাইম ভিডিওতে তোমাদের আমি এই দুটো এই দুটো ব্যাটারি দেখিয়েছিলাম। এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা আমার চার্জে বসানো ছিল, সেই কারণে তখন ব্যাটারিটা নিয়ে যাওয়া হয়নি। আর এই ব্যাটারিগুলো চার্জ হতে অনেকটাই টাইম লাগে। ডিজাইয়ের ব্যাটারির মতন না যে তোমার খুব রানিংয়ে চার্জ হবে এবং ব্যাটারি কাউন্ট করতে পারবে। এগুলো যেহেতু ম্যানুয়াল ড্রোনের ব্যাটারি, আর ম্যানুয়াল ব্যাটারি এগুলো সেল কাউন্ট হয় এক একটা ব্যাটারির। তো এগুলো নিয়ে ইন ডিটেলস ভিডিও আমি কখনো পুরোটা জানি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি গগলসটা নিয়ে নেবো। আর এই দেখো আমার অবস্থা, দেখো ঘেমে কি হচ্ছে, একটা ভিডিও বানাতে গিয়ে আমি ঘেমে যাচ্ছি। ঠিক আছে, গগলসটা নিয়ে নিলাম, রিমোটটা নিয়ে নিলাম, আর আছে কি, আর চার্জার। এটাই চার্জারটা আমাকে লাস্ট টাইম দিয়েছিল, মানে আমার এই ড্রোনটা যখন নিয়েছিলাম। আর এগুলো নিয়ে বেরোচ্ছি না এখন, এগুলো এখন রেখে দেবো। আর দিক থেকে আমি এই যে আমার ব্যাগটা, হাতের অবস্থা, মানে এরকমভাবে আমি ঘামাই। ঠিক আছে, মানে আর লাস্টে রীতিমতো আমার এরকম জামা দিয়ে মুছতে হয়। এখান থেকে এটা, এটা আর এগুলো। চলো বাইরে বেরোনো যাক আর দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আর আমার বাড়ি এখান থেকে, আমার বাড়ির থেকে দাদার বাড়ি প্রায় আধা ঘন্টা মতন রাস্তা হবে।
আর আমি সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। আমার পা কী পরিমাণ ঘামছে একটু তোমরা দেখো, এই দেখো। মানে এরকম লেভেলের ঘামে অবশ্য বাইরে বেরোলে ঠিক হয়ে যাবে। চলো বাইরে বেরোনো যাক, টাটা। বাইরে যেহেতু অনেক রোদ, আর সেই কারণে আমি এখন চলো আমার রানীকে বের করি। রানী নিয়েই যেতে হবে, কারণ আজকেও সেম আমার রানীতে তেল নেই, সাথে আমার মাকেও নিয়ে যেতে হবে, মা একটা জায়গায় যাবে সেই কারণে। কিন্তু ভেতর থেকে তালা দেওয়া, এখন ভেতর থেকে আমার গোডাউনটা খুলতে হবে। এই হয়, আমি বাড়িতে থাকলে এইসবই করি, বেশি একটা বাড়ির থেকে বেরোই না, আর যদি বেরোই তো দরকার ছাড়া খুব একটা বেরোনো হয় না। আর আজকে যা আকাশের রোদ, তাতে আমার অবস্থা কাবু হয়ে যাবে। হাঁপাতা পড়েছি গরমে। লাস্ট মানে কি বলবো, 7 দিন 15 দিনের উপরে যে বৃষ্টি হয়েছে, আমার গাড়ি কোনো রকম ধোয়া কাচা কিচ্ছু হয়নি, গাড়ির কন্ডিশন খানিকটা এরকম। আর পেছনে আমার কিং দাঁড়ানো, কিং রে নিয়ে বেশি একটা বেরানো হয় না আমার। এই দেখো তেল ভরেছে, তেল বোন ভরেছে, কিন্তু সেই তেল বেশিক্ষণ থাকবে না, কারণ বেশি তেল নেই ভরা। সবে গাড়িটা বের করলাম, স্টার্ট দিয়ে একটু রেডি রাখি, কারণ 3-4 দিন ধরে গাড়ি না বের হলে গাড়িটা স্টার্ট দিয়ে রেখে দেওয়া উচিত, এটা অনেকে আমাকে বলে, তো সেটাই আমি করি। কিন্তু গাড়িটার যা কন্ডিশান, এই বর্ষা বাদলের মধ্যে যে ধোবো, তাও আমার ইচ্ছে করছে না। মারাত্মক রোদ, মারাত্মক। এতে যদি গাড়ি রোদে রাখা হয় না 5 মিনিট, তারপরে সে সিটে বসা যাবে না, ওদের ছেঁকা লাগবে। আমা হলো তো আমার রানীকে বের করে নিলাম, রাজা ভেতরে। আর ওদিকে আওয়াজ হচ্ছে, আমাদের এখানে গাছ কাটছে পেছনে, তো সেই কারণে ওই আওয়াজটা আসছে এখানে। আমার ব্যাগটাও নিয়ে নিই। অ্যাকচুয়ালি ওই দাদার কাছে যাচ্ছি, আরও কিছু জ্ঞান আমার দরকার, কারণ আমি বললাম আগেই যে আমি এই ম্যানুয়াল এফপিভি ড্রোন সম্পর্কে আমার কোনো নলেজ নেই, বাট চেষ্টা করছি শেখার, জানার, আর সেইগুলো নিয়েই জাস্ট একটা লাইফস্টাইল ব্লগ আমার শেয়ার করছি। আর ব্যাগটা নিয়ে নিলাম, ব্যাগের মধ্যে বেশি ড্রোন আর নিইনি, আর ভাবছি আজকে বিকেলেই আবার যদি সময় থাকে বিকেলবেলা আবার ভিডিও বানাবো। বসো, মারাত্মক রোদ আজকে। তো বেরিয়ে পড়লাম আমি, আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, যেখানে বর্ষা বাদলে এই রাস্তার রূপ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। লাস্ট প্রায় 15-20 দিন পরে আজ সব থেকে বেশি পরিমাণে রোদ উঠছে, যা রোদের যা টেম্পারেচার দেখতে পাচ্ছি এখন, হালাত খারাপ। আমার পেছনে তোমরা মেঘ দেখতে পাচ্ছ, মানে এরকম একটা কন্ডিশন, দারুণ লাগছে। প্রায় ওই দাদার বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর আজকে ভীষণই রোদ, মানে বাইরে যারা দিনমজুরে কাজ করে এই রোদের মধ্যে, তাদের যে কী পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আন্দাজ করা যাচ্ছে, কারণ এরকম রোদ সচরাচর গত 1 মাস বা 15 দিনের মধ্যে এরকম রোদ হয়নি, বাট আজকে ভীষণই রোদ। একটু গাছতলার ভেতর থেকে গেলেই ভালো লাগছে। আর আমি এখন প্রায় চলে এসেছি ওই দাদার বাড়ির কাছাকাছি, আর রাস্তায় আমি গাড়িতে তেলটাও ভরিয়ে নিয়েছি, কারণ আমি জানি এরপরে হয়তো রাস্তায় আবার দাঁড়িয়ে থাকতে হবে হয়তো। আর এই যে লোকেশানটা দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে লোকেশানটার নাম সংহতি।
বেশ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরাও, তো চলো আপাতত ওই দাদার বাড়িতে যাই। দাদা তো ভিডিও করার জন্য একদমই মানে কি বলবো রাজি না, মানে ও একটু এরকমই, এইসব থেকে দূরে থাকে। বাট আমি চেষ্টা করবো ওকে না জানিয়েই ভিডিও করার। এবার বাকিটা দেখা যাক কি হয়। তো আমরা একটা লোকেশানে এসেছি, আর এই যে দাদা চলে এসছে। দাদার এক জায়গাতে নিয়ে এসেছি, দাদা এক জায়গায় সাজুগুজু করছিল। তো এই যে আমার স্যার এখন ফ্লাই করবে। নিন স্যার, হাত বাড়ান। এটা পেয়ারিং করানো নেই, আবারটার সাথে পেয়ারিং করা ছিল। তাহলে তো আগে রিমোট না গগলস গগলস, ও গগলস নাম করে গগলস অন করবো। হ্যাঁ, তো কালকে লাস্ট ভিডিওতে এটা পেয়েছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল, কোথায়? ব্যাগের মধ্যে। কালকে লাস্ট ভিডিওতেই আমার হচ্ছে হয়ে গেছে। আবার ট্যুরের সাথে ইয়ে ছিল। কি হবে ওইদিকে গেলে? এমন একটা জায়গাতে এসেছি আমরা যেখানে এক গাদা মাকুসার জাল, উপরে হাই টেনশন তার। হ্যাঁ 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 হ্যাঁ, বাইক চেস করছিলাম, ঠিক আছে? এইখানে এই তারের ভিতরে এরকম শুং করে গেলাম, দেখলাম তার টাচ না হয়ে বেরিয়ে গেল। আম বাটন কোনটা, বাটন কোনটা করেছিস? সুইচ? সুইচ তোর হচ্ছে এখানে। এটা দাঁড়া, আমি ব্যাগটা নিচে রাখবো নাকি? ঠিক আছে, পেয়ারিং পেয়ারিং দেবো, লাইন দেবো, দিয়ে ওটার সেটিংটা চেঞ্জ করতে হবে। তো তবে কোনটা দেবো, 1500 দেবো না? দে না, ওটা দেন, একটা দিলেই হবে। হয়ে গেছে, রিমোটে হয়ে গেছে, রিমোটে হয়নি। তো আমার স্যারকে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। এই যে কোনটা? হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই করছি। এত সুন্দরভাবে আমি ল্যান্ড করতে পারি না, আমি দুমদাম নিচে ফেলছি। এই যে যত সুন্দরভাবে দেখছি না আমি। এত ভালো স্মুথ আমি পারি না উড়াতে। ফিলিপ মারলি তো? না না, আমি এখনো মারিনি। আবারটাতে করছি, আবারটা কালকেও আবারটাতেই আমি এ করেছি, কি বলে ফ্লিপ মেরেছি। এবার মার। ও, আর আমি এত সুন্দরভাবে জীবনও পারবো না। ভাই সিরিয়াসলি আমি তো জীবনে এরকমভাবে এখন অবধি, এই আমার কাছে স্বপ্ন, আমি যেভাবে ও যেভাবে উড়াচ্ছে। এই
কান্নাকার বউ কার সাথে যাচ্ছে? অসীম হ্যাঁ ড্রোনের দিকে দেখছিস তো? হ্যাঁ ড্রোন দেখছি, তারের দিকে যাচ্ছে। সেটা না, তারের দিকে না, ক্লিক ক্লিক করছি। না এখনো দেখিনি। ও তা তোর দিকে ওইখানে দাঁড়া। ডাক এবার আরো বেশি। তো তোর দিকে ওইখানে দাঁড়া। অঘটন অলরেডি ঘটে গেছে। আমার ড্রোন এর মধ্যে পড়ে গেছে। ডিজাম হয়েছে তো? ডিজাম? হ্যাঁ হ্যাঁ ডিজাম। ভিডিওতে ডিজাম হয়ে গেছে, হ্যাঁ? এটা কি করে সম্ভব? জানি না আমি, দেখ তো চার্জ আছে কিনা, নাকি নাকি লুজ কালেকশন হলো, দেখ। এটাতে unexpected। এই হুট করে হলো হলো এইখানে। আরে ফাঁকা জায়গা হয়েছে, কোনো কিছুর সাথে অ্যাক্সিডেন্ট না কোনো কিছুর সাথে অ্যাক্সিডেন্ট হয়নি। তাহলে দেখ কি হয়েছে আমি জানি না। এইটা দূরে উড়াতে বলছে, কোথা থেকে? ওই ঘরের থেকে বলছে। আমারটাতে করিস না, এটাই করছিস। আবাটাতে করছি, আবাতে কালকেও আবাটাতে দিয়ে আমি এ করেছি, ওই কি বলে ফ্লিপ মেরেছি। এবার মার। ও আর আমি এত সুন্দরভাবে জীবনও পারবো না। ভাই সিরিয়াসলি আমি তো জীবনে এরকমভাবে এখন অবধি, এই আমার কাছে স্বপ্ন, আমি যেভাবে ও যেভাবে উড়াচ্ছে। এই ও একটু বেশি মারছি, মাথা না, একটু বেশি হয়ে গেছে। কি করে হবে মাঝে ধরা? ওই ডিম দিয়ে দেবে ডাইরেক্ট ম্যাক্সিমের মধ্যে, রোলের মতন বেরিয়ে চলে আসবে। হ্যাঁ
ঠিক আছে, ডিসেম অন টাইম আছে। ডিজেম হয়তো চাপ পড়ে গেছে, তাই হতে পারে। না সেটা হলে হুম, সেটা হলে ওই এটা দেখাতো না, অন্য একটা কি রোনা হবে নাকি দেখো। ওদিকে যাস না, বারাস্তা দিয়ে যা, ওদিকে যাস না। আমি এত ভালো পারবো না রে দা তোর মতো। তুই যেরকম ভাবে উড়াইলি এই মাত্র। এইবারে বাড়ি খাবো, দেখ না তুই। নামা দেখি কি করে নামাস। পারছি আমি। ঠিক আছে তো আমাদের প্র্যাকটিস করা কমপ্লিট। যাক, আমার স্যার আজকে আমার একটু অ্যাকসেপ্ট করেছে। স্যার যদিও ভিডিও করার জন্য ইন্টারেস্টেড থাকে না, ঠিক আছে। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, আমি যার কাছে পড়তাম, প্রাইভেট পড়তাম, আমাদের যে প্রাইভেট টিউটার ছিল, তার সাথে রাস্তায় দেখা, মানে প্র্যাকটিস করতে করতে সেও ছিল এখানে। তো তার সামনে আর কি ভিডিও বানাবো, আমার নিজের একটু লজ্জা লাগছিলো। এই লজ্জার কারণে আমি আর ভিডিও বানাইনি, আমি স্টপ করেছিলাম। একটা প্রবলেম হয়েছে আমাদের, সেটা দেখেছো হয়তো ভিডিওতে তোমরা, যে হঠাৎ করে ড্রোনটা পড়ে গেছে। এটার কোনো সলিউশন স্যার আপনি জানেন? এটার স্যারও এখন এই মুহূর্তে বলতে পারছে না যে এটা হওয়ার কী রিজন। ড্রোনটা ফ্লাই হতে হতে হঠাৎ করেই মানে মোটরগুলো স্টপ হয়ে যায় এবং ড্রোনটা ক্র্যাশ করে। তো ভাগ্য ভালো দূরে কোথাও পড়েনি, পড়েছে আমার ধারেই পড়েছে। এর জন্য ভগবানকেও থ্যাঙ্কস যে আমার বিপদ আপদ এত তাড়াতাড়ি দেয়নি। এখন আমার রিমোট খুঁজতে হবে, আমাকে আমার দাদাকে বলার সাথে সাথেই দাদা আমাকে একটা জিনিস গাইড করলো, তো আসার জন্য একটু ভালোও হলো। দেখা যাক, সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এখন আমার বাড়ির দিকে যাচ্ছি, কারণ 2:30 বেজে গেছে, আর ব্যাটারিতে চার্জ শেষ, যা চার্জ দিয়েছি সব শেষ। এখন বাড়িতে গিয়ে স্নান টেনান করে তারপর আবার দেখি নেক্সট প্ল্যানিং কি হয়। তো আপাতত আমি আমার এখানে ব্যাটারি দুটো বের করেছি, আর এখান থেকে ড্রোনটা নিয়ে আমি যেই জায়গায় আমার ড্রোনগুলো ছিল সেই জায়গাতেই রেখে দেবো। এই ব্যাটারি দুটো, একটা ব্যাটারি ওখানে আমি চার্জে বসিয়েছি, আর এইগুলো এখন বের করে আমি আমার জায়গা মতন রেখে দেবো। কারণ বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির মধ্যে তো আর ফ্লাই করা যাবে না। তো সেই কারণে আমার একটাই করণীয়, যে আমি আমার যে লোকেশানে আমার জিনিসগুলো ছিল সেই লোকেশানে রেখে দিচ্ছি। কিন্তু আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করার, ভিডিওর শেষে এখন বলি, আবারও মনে করিয়ে দিই, হঠাৎ করে ড্রোনটা ফ্লাই করছি, হঠাৎ করে মানে কোনো রকম কারণ ছাড়াই ড্রোনটা মানে স্টপ হয়ে পড়ে যায়, ক্র্যাশ করে। তো এর যদি কোনো কারণ তোমাদের কাছে জানা থাকে, বা যারা জানবে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তো আমারও একটু সুবিধা হয়। কারণ আমি নিজেও জানি না এটা হঠাৎ এরকমভাবে পড়ার কী কারণ। দেখা যাক, আস্তে আস্তে এই নলেজগুলোই তো হবে আমার, এটাই ট্রাই করছি এগুলো জানার। আর ওদিক থেকে আমি আমার যে গগলসটা রয়েছে আর রিমোটটা, এই যে এইগুলো ঢুকিয়ে রাখি। বর্ষা বাদলের দিনে কিছু করা যাবে না, একে অফ সিজন, তার উপরে বৃষ্টি হচ্ছে, মানে সব কিছু নিয়েই একটা মানে কী বলবো আর, জগা খিচুড়ি অবস্থা। তো আপাতত ওয়েট করা ছাড়া আমার কোনো উপায় নেই। হয়তো কালকে সকালেই চেষ্টা করবো আবার ম্যাভিক 4 বা আমার Air 3s দিয়ে কিছু শট ট্রাই করার বা প্র্যাকটিস করার, যাই হোক। আর চলো, আপাতত এইগুলো এখানে রেখে দিলাম, আর একটা ব্যাটারি চার্জে বসিয়েছি। তো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।